আমাদের খামারে প্রত্যেক বছর একটা একটা করে থাকে। তো এই গরুর পিছনে কোনো ইনভেস্ট নেই, শুধুমাত্র কেনার যে খরচটা এটাই শুধু খরচ। গরু কেনার পরে মিনিমাম 5 থেকে 7 দিন গরুকে গোসল দিবেন না, 5 থেকে 7 দিন ভারী কোনো দানাদার খাবার খাওয়াবেন না। আসসালামু আলাইকুম। তো আপনারা আমার সামনে একটা গরু বাছুর দেখতে পাচ্ছেন, এটা আমরা কালকে হাট থেকে কিনে আনছি। তো এটা কালকে আমার আব্বা একাই গেছিল, আমার যাওয়ার কথা ছিল কিন্তু খামারে অন্যান্য কাজের কারণে মানে মাঠে ঘাস কেটে আসতে যে আমার দেরি হয়ে যায়। আমার হাটে যাবার আগেই গরুটা কেনা হয়ে যায়। তো এই জন্য গরুটি কেনার ভিডিও দেখাতে পারিনি। তো এই প্রত্যেক বছরে আমাদের একটা করে গরু, এরকম একটা গরুর বাছুর থাকে। এটা মূলত আমরা এই জন্যই কিনি যে আমাদের গরুর খাবারের যে উৎকৃষ্ট অংশটা থেকে যায়, মানে আমাদের গরুর যে খাবার পরে যে উৎকৃষ্ট অংশটা চারির নিচে থাকে, ওই উৎকৃষ্ট অংশটা এই এই গরুটাকে দিয়ে খাওয়ানো হয়। আমরা এমন একটা গরু দেখে কিনি যেটা হচ্ছে যারা মাঠে 12 মাস চড়িয়ে খায়, মানে ওনাদের কাছ থেকে আমরা দেখে মানে অনেক যাচাই বাছাই করে কিনি। তো এই গরুগুলো মূলত দানাদার খাদ্য কী জিনিস এটা চোখে দেখে না। তো এই জন্য মূলত আমরা এই গরুগুলো প্রত্যেক বছর একটা করে কিনি, যাতে আমাদের এই খাবারগুলো নষ্ট না হয়। যেহেতু আমরা আমাদের প্রত্যেকটা গরুর দানাদার খাবার খাইয়ে থাকি, তো এই খাবারগুলো যেন উৎকৃষ্টটা থাকে এই গরুর খাওয়ানো হয়। তো এই জন্য মূলত এই গরুর পিছনে কোনো ইনভেস্ট নেই, শুধুমাত্র কেনার যে খরচটা এটাই শুধু খরচ। তো আমাদের তো এই গরুটা কেনা পড়েছে 24,000 টাকা, আর হাসিল বা লেখানো দিয়ে নিয়ে আসার যাতায়াত খরচ সব মিলে 25,000 টাকা পড়েছে। এই গরুটা আমরা 1 থেকে 1.5 বছর পালন করব। এই গরুটা 1 থেকে 1.5 বছর পালন করার পর যে আমাদের গরু যে খাবারের কস্টিংটা ফুরায়, মানে দানাদার দানাদার খাদ্যের যে কস্টিংটা পড়ে, এই গরুটার মাধ্যমে অর্ধেক কস্টিংটা উঠে আসে এখান থেকে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, গরু ছোট হোক বড় হোক, গরু কেনার পরে এক সপ্তাহ আপনাদের মানে এটা আমি মূলত করি, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। যদিও আমরা হাট থেকে এখন গরু কিনি না, আমাদের কেনার প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রত্যেক বছর একটা ছোটো বাছুর কিনে এইভাবে, আর তেমন আমাদের গরু কেনা লাগে না। তো আপনারা যারা হাট থেকে গরু কেনেন, দুটো একটা যে পালার জন্য যারা কেনেন, তো আপনাদের একটা অনুরোধ ভাই, গরু কেনার পরে মিনিমাম 5 থেকে 7 দিন গরুকে গোসল দিবেন না, আর 5 থেকে 7 দিন ভারী কোনো দানাদার খাবার খাওয়াবেন না, মানে অতিরিক্ত খাওয়াবেন না, হালকা অল্প একটু খাওয়াবেন যেন হজম করতে পারে। কারণ অনেকেই করে কি, হাটে নেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য খাওয়ায়, বা মানে ওর খাইয়ে পেট অনেক বড় করে রাখে, বা যেন গরুটা মোটা তাজা দেখা যায়। এই জন্য অনেকেই করে কি, গরুকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেয়, তো এখানে এসে পরে ফুড পয়জনিং হয়, গরুটা আরও অসুস্থ হয়ে পড়ে। তো আপনাদের একটা অনুরোধ, গরুকে 5 থেকে 7 দিন গরুকে গোসল দিবেন না, আর 5 থেকে 7 দিন কোনো দানাদার জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাবেন না, অল্প একটু খাবেন যেন ও হজম করতে পারে। তো এই গরুটা আমরা কিনেছি কালকে কিনেছি। তো এটা 1 মাস পরের গ্রোথটা দেখাবো আমি, কি পরিমাণ গ্রোথটা চেঞ্জ হয়। গরুগুলো আমাদের খামারে প্রত্যেক বছর একটা একটা করে থাকে। তো যারা শুধুমাত্র কুরবানি টার্গেট করে বা গরু মোটা তাজাকরণ করেন, তো আপনাদের একটা পরামর্শ থাকবে, আপনাদের 20-25 হাজার টাকা দিয়ে এমন একটা বাছুর কিনে রাখবেন। তাহলে কী হবে কি, আপনাদের যে খাবারের যে কস্টিংটা এটা অর্ধেক এখান থেকে উঠে আসবে। আপনারা চাইলে ফলো করতে পারেন। আমি এইভাবেই বিগত 4 বছর ধরে আমি এইভাবে পালন করে আসছি। এখান থেকে আমার অর্ধেক খাবারের কস্টিং উঠে আসে, মানে দানাদার জাতীয় খাবারটার কস্টিংটা উঠে আসে। আমি যদিও আমাদের বিসেলিটা কেনা লাগে না, বিসেলি বা কাছাকাছি পর্যাপ্ত পরিমাণের আমাদের ব্যবস্থা আছে। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এটা চাইলে করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।